আসসালামু আলাইকুম। জামাত যখন বলেছিল যে এপ্রিল মাসে নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই এবং তারা এপ্রিল মাসকেই চুজ করে। তারপর দেখা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানে এপ্রিলের কথা তিনি উল্লেখ করলেন নির্বাচনের সময় এপ্রিলের প্রথমার্ধে। সাথে, সাথে ১ম যে রাজনৈতিক দল জামাত ইসলাম তারা অভিনন্দন জানালেন এবং কোনো রকম আপত্তি নেই। এরপর আমরা কি দেখলাম যে বিএনপি সহ বিভিন্ন দল বলল যে এপ্রিল মাস নির্বাচনের জন্য কোনোভাবেই উপযুক্ত সময় না এবং তারা যে সমস্ত কারণ তুলে ধরেছে তার বিরুদ্ধে বা তার বিপরীতে কিন্তু কোনো যুক্তি নেই। বলেছে যে এটা হচ্ছে মানে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে, রমজানের পরপর পরীক্ষার মাস, এসএসসি পরীক্ষা আরো নানা রকম যে দুর্যোগ প্রবণ একটা মাস। তা এছাড়া রমজানের মধ্যে যে নির্বাচনী প্রচারণা চালানো সেটাও ধর্মীয় দিক থেকেও সঠিক না। এসব বলার পরে কিন্তু জামাত চুপ ছিল। এখন বিএনপি সাথে যৌথ ঘোষণায় কেন বলা হলো যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে যদি সংস্কার এবং বিচারে যথেষ্ট অগ্রগতি হয়। তাতেই তারা ক্ষেপেছে। তবে সময় ঘোষণা না। মূল বিষয়টা দাঁড়িয়েছে যে কেন যৌথ ঘোষণা দিতে গেল? তো সমস্যাটা কি? যেভাবেই হোক না কেন যৌথ ঘোষণা দিক অথবা আলাদাভাবেও যদি দিত, তাতে কি এমন মানে ক্ষতি হতো বা কি এমন আ ক্ষতি হলো যে যৌথ ঘোষণা দিল বলে কি একেবারে খুবই একটা অন্যায় কাজ করলো বিএনপি অথবা সরকার? জানি না। সেখানে জামাত দেখেন বলছে কি, একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। তো এপ্রিল মাসের যখন নাকি তারা আগেভাগে যখন বলল, আর সেই অনুযায়ী যখন প্রধান উপদেষ্টা বলল, তখন কি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না? জামাত একটা আজব বিরোধিতা করছে এবং তার সাথে এনসিপি, ইসলামী আরো ২ টি দল খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখেন কিভাবে মিলে যাচ্ছে। লাইন টু লাইন মিলে যাচ্ছে। তার মানে হচ্ছে আসলে এরাই হবে একটা নির্বাচনী জোট যারা বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই কারণে মানে অর্থহীনভাবে একটা বিরোধিতা যেখানে একটা ভালো সময় আসলো এবং এমন না যে জামাত কখনো বলেনি যে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রমজানের আগে তারা নির্বাচন হলে ভালো হয়। এমন একটা তো তারা ঘোষণা দিয়েছে। এটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সেই রেকর্ডও আছে। তাহলে সেটাই তো আসলো। তো এখানে যৌথ ঘোষণা করে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? কি এমন অন্যান্য দল মানে একেবারে মানে ভিকটিম হয়ে গেল যে তারা অবাঞ্ছিত মনে করছে? কারণটা কি? কারণ কিছু না। এটা হচ্ছে এক ধরনের মানে কমপ্লেক্স, ইনফিনিটি কমপ্লেক্স বলে বা হীনমন্যতা থেকে তারা বলছে। আসলে তারা চায় এপ্রিল কেন? যদি মানে একেবারে সামনের বছরের ডিসেম্বরও হয় তাদের কোনো আপত্তি নেই। কেননা জানে যে নির্বাচন হলে আসলে ফলাফলটা কি হবে? নির্বাচন হলে ফলাফল হবে বিএনপি বিপুলভাবে জিতবে। তো এই জেতাটাকে আ যাতে না জিততে পারে বা তারা মনে করছে যে সময় যত যাবে তত বিএনপি অজনপ্রিয় হবে। নানা রকম দেশের পরিস্থিতি তৈরি হবে। অরাজনৈতিক সরকার বা এই ধরনের দুর্বল সরকার যত সময় থাকবে ততই তারা নানা রকম তাদের ইস্যুগুলো বা ফায়দাগুলো তুলতে পারবে। এইসব কারণে তারা এই যে ফেব্রুয়ারি মাসটা যে আগায় নিয়ে আসলো এতে তারা ক্ষুব্ধ। এখন যদি আরো আগায় নিয়ে যদি ডিসেম্বরে আনা হয় তাহলে কি তারা আরো ক্ষুব্ধ হবে? আমার ধারণা যে ক্ষুব্ধ হবে। তো সেটা অন্যভাবে তারা প্রকাশ করছে বলছে যে কেন যৌথ ঘোষণা করল। এখানে বলা হচ্ছে দলটি মনে করে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। অথচ জামাত ইসলাম কিন্তু ভালো উদ্যোগ নিয়েছিল যখন নাকি একটা টানাপোড়েন হলো। আ প্রধান উপদেষ্টা যখন বললেন যে তিনি আ রিজাইন করবেন। এরকম একটা অবস্থায় কিন্তু আ জামায়াতে ইসলাম সপক্ষের সঙ্গে কথা বলেছে। এমনকি সেনানিবাসে যে সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেছে। তো এখন কেন আ এরকম হঠাৎ করে বেঁকে গেল এটা একটু বোঝার ব্যাপার আছে। শনিবার সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের বৈঠকে এমন অভিমত ব্যক্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের আমির শফিকুর রহমান সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলছে যে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা খুবই স্বাভাবিক মনে করে। কারণ ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক এবং যৌথভাবে বৈঠক করেছেন। জামাত বলছে প্রধান উপদেষ্টা গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে
বিদেশে যৌথ সংবাদ সম্মেলন এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামাত ইসলাম মনে করে সরকার প্রধান হিসাবে কোনো একটি দলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে। অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল, তার সাথে বৈঠক করা, সংবাদ সম্মেলন করা এবং যৌথ ঘোষণা, এটা এত অপরাধ হয়ে গেল, এটা মানে নিশ্চয়ই বিশ্লেষণের অপেক্ষা রাখে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার এবং সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য জামাতের নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কি জানাবে? তারা তো জানাইছেই তো। তারা তো বলেনি যে না ওইটাই হবে, বলছে যে সংস্কার এবং বিচারে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে সেটা হবে। এটাতেও যদি একটা রাজনৈতিক দলের, তারা ক্ষুব্ধ এপ্রিল মাসে, যেখানে 90% উপর রাজনৈতিক দল মনে করে যে নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে, সেখানে ডিসেম্বরও না, মানে যেটা সম্মত হলো ফেব্রুয়ারিতে প্রথমার্ধে, এটা মধ্য দিয়ে যে একটা ভালো একটা রাজনৈতিক পরিবেশ এবং বিএনপি আন্দোলন করবে বলে যেই ঘোষণা দিয়েছিল, সেখান থেকে সরে আসা মধ্য দিয়ে একটা ভালো একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হলো, সেটাকে কেন ভালোভাবে দেখছে না জামাত ইসলাম, সেটা একটা রহস্য রয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।